সাংসদ বিধায়কের ওপর হামলার প্রতিবাদে মালদায় বিজেপির ডিএম অফিস ঘেরাও অভিযানকে কেন্দ্র করে ধুমধুমার পরিস্থিতি। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের নেতৃত্বে বিজেপি নেতাকর্মীরা পুলিশের প্রথম ব্যারিকেড ভেঙে এগিয়ে গেলেন জেলা প্রশাসনিক ভবনের দিকে। যদিও আন্দোলনকারীরা আটকে পড়েন পুলিশের দ্বিতীয় বড় ব্যারিকেডের কাছে, সেখানে আন্দোলনকারী বিজেপি নেতাকর্মীদের বাধা পেয়ে ব্যারিকেডের উপর দলীয় ঝান্ডা তুলে ধরে জোরদার বিক্ষোভ দেখায়। এই দিনের এই বিক্ষোভে নেতৃত্ব দেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তথা বর্তমান কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। এছাড়াও উপস্থিত ছিলেন বিজেপির দক্ষিণ মালদার সভাপতি অজয় গাঙ্গুলি, উত্তর মালদার সভাপতি প্রতাপ সিং, বিজেপি নেতা অমলান ভাদুরী, নীলাঞ্জন দাস, হবিবপুরের বিজেপি বিধায়ক জুয়েল মুর্মু, মালদা কেন্দ্রের বিধায়ক গোপাল চন্দ্র সাহা সহ আরও অনেকেই। তারা সকলেই ডুয়ার্সের নাগরাকাটায় সাংসদ খগেন মুর্মু এবং বিধায়ক শঙ্কর ঘোষের ওপর প্রাণঘাতী হামলার প্রতিবাদে জোরদার বিক্ষোভ দেখান। মালদা থেকে আব্দুল ওহাবের রিপোর্ট, উত্তরবঙ্গ সময়। এতটা ধরতে গেলে তো পুলিশকে কাজ করতে হবে। পুলিশ কাজ করছে না তো ঠিক মতো। এমনিতে যারা ধরা পড়েছে তাদের নামগুলো দেখেই তো পুলিশ পেছন দিকে চলে যাচ্ছে। ধরবো কি ধরবো না ভাবছে, কারণ ওদের ক্ষেত্রে ধরার ক্ষেত্রে দিদিমণি নিষেধ আছে। আজকে মুখ্যমন্ত্রীর জন্য বাংলার মানুষের মান সম্মান হেড হয়ে, আমরা তো নিজেদের মেয়েদেরকে বাঁচাতে পারছি না, উড়িষ্যা থেকে যে এসছে তাকেও বাঁচাতে পারছি। বলছি তৃণমূলের বিভিন্ন বিধায়ক সাহিত্যিকা মুখোপাধ্যায়, অসীম পাত্র এসআইআর চালু হলে বলছে বিজেপি যারা করে ব্যাটা হলে পুলিশকে সরিয়ে আসুন, পুলিশকে সরিয়ে আসুন, আমরা বুঝিয়ে দেবো কত ধানে কত চাল। পুলিশকে এসআইআর চালু হলে মমতা বন্দ্যোপাধ্যায়কে বলুন পুলিশ 1 মাসের জন্য বলে দিক, যে যাকে মারবে রাজনৈতিকভাবে পেটাবে, কোনো কেস হবে না। তবে দেখি তৃণমূল কতজনকে পেটাতে পারে আর আমরা কতজনকে পেটাতে পারি। বলছি আমরা কাউকে লাঠি মারতে যাব না, যে আসবে তার লাঠি এবং দাঁত কপাটি দুটোই ওর বাপের সম্পত্তি না, ওর বাবার দেশ নাকি? ইসা নির্বাচন কমিশন করছে, ক্ষমতা নির্বাচন কমিশনকে গিয়ে ঘরে বন্ধ করুক, ওর ঘরে নির্বাচন কমিশনকে ঘেরাও করুক না, দেখি কত বড় বাপের বেটা দিল্লি যাক। দাদা অমিত শাহ যে খেলার নাম বাবাজি শুনেছেন কি? মমতা বন্দ্যোপাধ্যায় 5 তারিখে নাচছিলেন, সেই পা সেও বুঝতে পেরেছেন যে উত্তরবঙ্গের মানুষ ক্ষমা করবে, তাই এখন 2বার নয় আরো 4বার আসবে। অপেক্ষা অমিত শাহ আমাকেও তো 4বার গেছিল হারানোর জন্য। আমার লোকসভাতে মমতা বন্দ্যোপাধ্যায় 4টি বিধানসভায় 4টি সভা করেছিলেন, তাও হেরেছে, আবার হারাবো। অমিত শাহকে মির্জাফর বলছে মমতা ব্যানার্জি, কি বলবেন? ম দিয়ে তো মির্জাফর হয়, ম দিয়ে মমতাই হয়, অমিত শাহ তো হয় না। মির্জাফর সে তো সময় এলে বোঝাবে। বাঙালি হিন্দু এই হোমল্যান্ডকে যে অনুপ্রবেশকারীদের হাতে তুলে দিল, রোহিঙ্গাদের হাতে তুলে দিল, সৌগত রায়ও সেই একই কথা, মুখ্যমন্ত্রী কথা। রাজীব কুমারের জামিন হয়েছে, রাজীব কুমার মানে পুলিশ অফিসার রাজীব কুমার। এখন জামিন তো কোর্টের ব্যাপারে, এই বিষয়ে আমরা কিছু বলতে পারবো না, কিন্তু শুধু এটুকুই বলবো যে এই সমস্ত অফিসাররা যেভাবে সংবিধানকে তাকে রেখে কাজ করেছে, আদালতের এদেরকে জামিন দেওয়ার আগে 10 বার ভাবা উচিত।